বিদেশের মাটিতে সব কিছু নিজেকেই একা একা সামলাতে হয়। সেটা হোক ঘরের কাজ, বাইরের কাজ, স্কুল, কলেজ বা লেখাপড়া থেকে শুরু করে বাইরের জব, সংসার সব কিছু একাই সামলাতে হয়। তো অনেকেই মনে করে যে বিদেশে যারা থাকে তারা এত হ্যাপি থাকে, শুধু ফেসবুকে ছবি আপলোড করে আর বাইরে ঘুরে বেড়ায়। আসলে বাস্তবটা অন্য। এই যে আজকের দিনটা আমার জন্য ভীষণ ভীষণ কঠিন ছিল। কালকে রাত্রে 9টা পর্যন্ত আমার প্র্যাকটিস ছিল। তো প্র্যাকটিস থেকে যখন বাড়ি ফিরি তখন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তো সেই ঠান্ডা লেগে আমার এমন অবস্থা, ঘরে খালি ফিরেছি সাথে সাথে কাঁপুনি দিয়ে জ্বর এসছে। আর এই যে আজকে সারাটা দিন সকাল থেকে শুধু স্নো পড়েই যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, একটু আগে বৃষ্টিও হয়েছে। আর তার মধ্যে আমি জ্বরে পুরো কাঁপছি। বিদেশে এমন সিচুয়েশন হয় যখন কেউ অসুস্থ হয়ে পড়ে, তখন খুব মায়ের কথা মনে পড়ে যে মা পাশে থাকলে খুব ভালো হতো, বা কেউ যদি এক কাপ চা করে দিত, বা কেউ যদি একটু রান্না করে দিত। তখন হেল্পিং হ্যান্ড তো বিদেশে থাকে না, তো নিজেকেই সব কিছু, সেই জ্বর গায়ে অসুখের মধ্যে সব কিছু নিজে করতে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে কথা বলতে পারছি না, গলা একদম বন্ধ হয়ে আছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তো একটুখানি ওষুধ খেলাম, ওষুধ খেয়ে মানে এত দুর্বল লাগছিল যে এক কাপ কফি করে যে খাবো সেই শক্তি গায়ে পাচ্ছিলাম না। তো ইয়াসের বাবাও ঘরে ছিল না, ওর জরুরি কাজে বাইরে যেতে হয়েছিল। তো কিছুক্ষণ বসে থেকে ভাবলাম যে না, নিজেকেই তো করতে হবে, শুধু শুধু বসে থেকে লাভ কি। তো উঠে এক কাপ কফি নিলাম, একটু বিস্কিট নিলাম, নিয়ে ছেলেকেও একটু ব্রেকফাস্টের জন্য ব্রেড, কলা, দুধ এগুলো দিলাম। ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি। আমি আমি পুরো অসহায়ের মতো বসে আছি। এত মনটা খারাপ লাগে যখন অসুস্থ হই, তখন ফ্যামিলির কথা খুব বেশি মনে পড়ে, খুবই একা লাগে। কিন্তু বাইরে এত সুন্দর স্নোফল হচ্ছে, কাচের জানলা দিয়ে দেখতে ভীষণ ভালো লাগছিল, যদিও বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর মেয়ে মানুষ যদি একটু অসুস্থ হয় তখন ঘরের হালচালই সব বদলে যায়। এই যে আমি ভয়েস দিচ্ছি, আমার ভয়েস শুনেও অবশ্য বুঝতে পারছেন যে কীরকম অসুস্থ, গলাটা বসে গেছে প্রচণ্ড ঠান্ডায়। কালকে আবার সকালবেলা প্র্যাকটিস আছে, সকাল 7:30 থেকে শুরু হয়ে সে 2:30 পর্যন্ত চলবে। তো জানি না যেতে পারবো কিনা, যদি সুস্থ হই তাহলে অবশ্যই যেতে পারবো। আর এই বিস্কিটটা আমার ভীষণ ভালো লাগে। এই বিস্কিটটার দাম বেশি না, 1 ইউরো 20 সেন্ট, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এটা ওটস দিয়ে বানানো বিস্কিট। আর এই যে এই বিস্কিটটা, আমার কাছে অত বেশি মিষ্টি বিস্কিট ভাল লাগে না। আমি দেখেছি যত দামি বিস্কিট তত সুগারও বেশি হয়, আর বেশি করে ক্রিম দিয়ে খুব একেবারে জাঁকজমক করে রাখে, আমার কাছে খেতে ভালো লাগে না। তো এই ওটসের বিস্কিটটা আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে সামান্য একটুখানি দেখাচ্ছি যে একদিন অসুস্থ হলে ঘরের কী হাল হয়। আমি জলে হাত দিতে পারছি না, এগুলো যে ডিশওয়াশারে দেব, আমি জলে হাতই দিতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। তো কফি খেলাম, কফি খেয়ে দেখছি যে ঘরে চিকেন রান্না করা আছে ফ্রিজে, কিন্তু এই জ্বর গায়ে চিকেন খেতে ইচ্ছে করছিল না। তো উঠে ভাবলাম যে একটুখানি খিচুড়ি করি। জলে হাত দিতে পারছি না, গা পুড়ে যাচ্ছে, ইচ্ছে করছে না, কফি যে করে খাবো সেই শক্তি নেই। তো তাও উঠে ভাবলাম যে না, একটুখানি খিচুড়ি করি, খিচুড়ি খেতে ইচ্ছে করছে। ইয়াসের বাবার জন্য অপেক্ষা করে লাভ নেই, সে বেচারা আস্তে আস্তে রাতে আসবে। এই ছিল বিদেশের লাইফ, আর সাথে একটু সোয়াবিন ভাজা করে নেব।